আমাদের চ্যানেল অ্যাপেক্স লার্নিংটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, অ্যাপেক্স লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন আমরা ভিডিও তৈরি করতে পারিনি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা এবার থেকে কন্টিনিউ আমাদের ভিডিওগুলি পাবলিশ করব। এবং আজকে আমরা হাজির হয়েছি আমাদের যেটা WBCS এক্সাম গেল 2018-এর, তার ইংলিশের 25 কোশ্চেন নিয়ে এবং সেগুলোর সঠিক অ্যান্সার কি হবে সেটা নিয়ে অনেকের কনফিউজিং ব্যাপার রয়েছে। তো সেটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। সে কোশ্চেন নাম্বার 1-এ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। তো প্রেফারেন্সের সাথে সবসময় প্রেফারেন্স ফর হয় এবং টি ওভার কফি হবে। তো অ্যান্সারটা হবে অপশন সি। তারপরে নেক্সট যেটা রয়েছে যে ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। সবসময় এখানে যেটা বসে যেই প্রিপোজিশনটা সেটা হচ্ছে বাই মাই ওয়াচ হয়। এরপর রিগ্রেটটা হচ্ছে সবসময় আমরা যেটা হয় সেটা কোনো দুঃসংবাদের জন্যই হয় রিগ্রেট। তো সেখানটায় যেটা হবে সেই ইন্টারজেকশনটা সেটা হবে অ্যালাস। এরপরে নেক্সট যেটা এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বোল্ট মানে মানে হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত হওয়া। তো আমরা কী হয় সাডেনলি কিছু ডিজাস্টার হয়ে যাওয়া। তো এটাই হবে আমাদের, এটা আমাদের লাস্ট ইয়ার কোশ্চেন থেকে আমাদের কমন। এরপরে হচ্ছে অ্যান অর্নিথোলজিস্ট কী নিয়ে ডিল করে সেটা হচ্ছে আমাদের বার্ডস নিয়ে। অ্যান্সারটা হবে বার্ডস নিয়ে। এরপরে হচ্ছে ইনডিফ্যাটিগেবল যেটা ফ্যাটিগেবল মানে হচ্ছে যে কুঁড়ে অলস। তো এখানটা যেটা হবে আনটায়ার্ড মানে যে পুরোপুরি মানে যে টায়ার্ড নয় আর কি, আনটায়ার্ড। তো অ্যান্সারটা এখানটায় আনটায়ার্ড হবে। এরপরে সি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। এটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। তো এখানটায় অনেক রকম অ্যান্সার পাওয়া গেছে। তো এটার অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার মানে ব্যাপারটা কি সেটা এখনও পর্যন্ত ঠিকঠাক জানা যায়নি। তো অনেকে এন্টার্ড বা কল্ড এটা বলছে। তো আমার এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা না পাওয়ার জন্য আমি দুঃখিত, এটা আপনাকে জানাতে পারছি না। এরপরে যেটা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য গার্লস ড্যাশ হার মাদার। দ্য গার্লস ড্যাশ হার মাদার মানে গার্লসটা মায়ের মতো দেখতে হয়েছে। তো মায়ের মতো দেখতে হয়েছে মানে কি সদৃশ্য হওয়া। তো সদৃশ্য হওয়া আমরা ইউজ করি টেক্স আফটার। তো অ্যান্সার এখানে টেক্স আফটার হবে। এরপরে ড্যাশ হিজ হিউমিলেশন হি অ্যাটেন্ড দ্য ফাংশন। তো জেনারেলি অনেকে ইন্সপায়ার্ড মেরেছে, কিন্তু এখানটায় সবসময় মনে রাখতে হবে ইন্সপায়ার্ড বসলে একটা বসবেই অবশ্যই। তো এখানে তো ইন্সপায়ার্ড এখানে অফ নেই, তাই ইন্সপায়ার্ড হওয়ার কোনো জায়গা নেই। তো এখানে একটা জিনিস আছে নট উইথস্ট্যান্ডিং, যেটার মানেটাই হচ্ছে ইনস্পাইট অফ। তো নট উইথস্ট্যান্ডিং এটা এখানটায় অ্যান্সারটা হবে। এরপরে অ্যান অপথালমোলজিস্ট কারা, যারা আই নিয়ে ডিল করে সেটা হচ্ছে অপথালমোলজিস্ট। এরপরে হচ্ছে নেক্সট যেটা রয়েছে কল আপ মানে হচ্ছে কি স্মরণ করা, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও ছিল। এই অপথালমোলজি সেটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসছে। তো কল আপ মানে স্মরণ করা মানে হচ্ছে রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা। তো অনেকে এখানে ইনভাইট বা আদার্স অপশন এইসব দেখছেন, কিন্তু ঠিক না, রিকালেক্টটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হট ওয়াটার এই ইডিয়ামসটার মানে হচ্ছে ইন ট্রাভেল। তারপরে আমাদের নেক্সট যেটা রয়েছে যে 13, যেটা হচ্ছে এ ড্যাশ বো মানে হচ্ছে এখানটায় রামধনু। তো এখানে বো কি হবে, এটা মাল্টি কালার বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। এরপর নেক্সট আমরা কোশ্চেনে যাই। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট। তো আমরা যখন একবার প্রবাবিলিটি বলে দিয়েছি তাই মে হওয়ার চান্সটা লেস, মানে মে
হয় না, প্রবাবিলিটি যখন বলে দিয়েছি তো এখানে ইট উইল রেন টুনাইট এটা হবে, তো এখানটা অ্যান্সার যেটা হবে সেটা উইল। এরপর হবসন চয়েস, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসছে, পুরোটুকু দিয়েছে। তো হবসন চয়েস মানে নিলে নাও নাহলে যাও। তো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে অ্যান্সারগুলো ছিল সেখানে যদি ভিডিও কেউ দেখে থাকেন এই কোশ্চেনগুলো পেয়ে যাবেন। তো এখানটায় যে অ্যান্সারটা হবে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল। এরপরে যেটা রয়েছে যে ড্যাশ ড্যাশ ইজ হিউম্যান, তো এখানটা একটা স্পেশাল একটা ফ্রেজ টু আর ইজ হিউম্যান, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এরপরে যেটা আমাদের বলেছে ওয়ান হু কনসিডার্ড দ্য হ্যাপিনেস অ্যান্ড উইল বিং অফ আদার ফার্স্ট ইজ অ্যান, যেটা হবে অল্ট্রুইস্ট, মানে যে সবকেই ভালোবাসে। অল্ট্রুইস্ট মানে যে সবাইকে ভালোবাসে। এরপরে সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম হয় সবসময়, আমাদের কথা বলেই অভ্যস্ত শর্ট অফ টাইম, এটা এখানটায় অ্যান্সার হবে। এরপর সেরেনিটি, এখানে যে সেরেনিটি বলেছে এটার আমাকে কি বলেছে না অপোজিট ওয়ার্ড এখানে বার করতে বলেছে। তো সেরেনিটি মানে হচ্ছে শান্ত থাকা, ক্লাম মানে একদম পিসফুলি থাকা। তো বাকি সবগুলোর মানে হচ্ছে এখানে পিসফুলি থাকা, একমাত্র এই অ্যাজিটেশন এইটা ছাড়া। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা অ্যাজিটেশন। এরপরে নেক্সট যেটা 20 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্বেল। মার্বেলের সাথে সবসময় স্কাল্পচার কথাটা আসে, মার্বেল স্কাল্পচার, কারণ স্মৃতিসৌধ কথাটা এই মার্বেল স্কাল্পচারের সাথেই যুক্ত। এরপরে যদি আমরা বলি যে সি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার, তো সে পরের প্ল্যানটা বেটার বলে বলেছে আর কি, সে পরের প্ল্যানটা বেটার, তাহলে এখানে সি লাইকড দ্য লেটার প্ল্যান বেটার, এইখানে যেটা হবে সেটা LATTER লেটার, লেটারটা মনে হয় এখানে পরে, আর এই লেটারটা মনে হয় সম্ভবত দেরি হওয়া, তাহলে অ্যান্সার মনে হয় এই লেটারটা হবে। এরপর যেটা রয়েছে ক্লাসিক, ক্লাসিক মানে আমরা যে কোনো জিনিসের ক্লাসিক কথা বলি যেটা হায়েস্ট কোয়ালিটি ডিনোট করে, মানে একদম হায়েস্ট কোয়ালিটি, সেটি হচ্ছে ক্লাসিক। তো অ্যান্সারটা এখানটায় অপশান এ হবে। এরপরে যেটা আছে ড্যাশ অ্যাবাউট ডিনার জন রান দ্য হোল ওয়ে হোম, তো এখানটা হবে এক্সাইটেড অ্যাবাউট ডিনার, মানে সে ডিনারের জন্য খুব এক্সাইটেড ছিল এবং গোটা বাড়ি ঘুরে ফেলেছিল, তো এইটাই আমার কাছে অ্যান্সার হবে। তারপরে দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো, দ্য টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমোরো, এটাই হচ্ছে আমার কাছে অ্যান্সার হবে। এরপর অনলি ড্যাশ ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই, তো এখানটায় যে অ্যান্সারটা হবে সেটা ওকেশনালি, ওকেশনালি মানে হচ্ছে কখনো সখনো। তো এই গেল আমাদের আজকের 25টা কোয়েশ্চেন, যেগুলো আমাদের WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অ্যান্সার হওয়া উচিত, তো এইগুলো আমরা পাবলিশ করলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিচে কমেন্ট করবেন, আর যদি মনে হয় যে এখানটা কোনো ভুল রয়েছে বা আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা ঠিক না, তাহলে ওই কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টকে রেসপেক্টফুলি আমরা সেটা বিবেচনা করব, এবং অবশ্যই রিজনটা জানাবেন যে কেন এটা হওয়া উচিত, তাহলে আমরা যদি কিছু ভুল থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে ভালোভাবে রিচেক করে নেব। আর তাহলে আজকের জন্য এখানে ধন্যবাদ, আমরা পরবর্তী সমস্ত জিকের কোশ্চেনগুলোর নিয়েও আমরা হাজির হব। তো এখনকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।